মুক্তিপণের মতনই একটা নতুন কৌশল। ধরেন যে ব্যবসা প্রতিষ্ঠানের মিটারগুলো নিচ্ছে, নিয়ে আবার একটা সিরকুট মানে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে, পরের দিনে চোরের কাছে ফোন দিচ্ছেন, চোরের টাকা চাচ্ছে, টাকা দিলে আবার ফির ওটা দিচ্ছে। সেখানে আবার 1000 টাকা দিয়ে জিডি করো, আবার ফির মিটার আনবে যাও, আবার ফির টাকা দাও 3000, এরকম করি 13,000 টাকা গেল। রংপুরের বিভিন্ন এলাকায় অভিনব উপায়ে চুরি করা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মিটার। চুরি করার পর সেই মিটারের জায়গায় সাটিয়ে দেওয়া হচ্ছে একটি ফোন নাম্বার। সেই ফোন নাম্বারে ফোন দেওয়ার পরে তাদের দাবিকৃত টাকা পাঠিয়ে দেওয়া হলে মিলছে প্রতিষ্ঠানটির মিটার। রংপুরের মিঠাপুকুর উপজেলার জৌস ইটভাটার স্বত্বাধিকারী ইস্তিয়াক জানান, রাতে হঠাৎই বিদ্যুৎ চলে গেলে প্রথমে লোডশেডিং ভাবেন তিনি। পরে প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষী দেখেন মিটার খোলা। পরে সেখানে একটি মোবাইল নম্বর লাগানো দেখতে পান। সেই নম্বরে ফোন দিলে চাওয়া হয় টাকা। পরে টাকা দিলে মিটার কোথায় আছে জানানো হয়। এই প্রতিষ্ঠানের মতো একাধিক প্রতিষ্ঠানে মিটার চুরির পর একই উপায়ে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। ভুক্তভোগীরা বলছেন, টাকা দিয়ে মিটার উদ্ধারের পর আবারও সংযোগ ফি নিয়ে সেই মিটারই লাগিয়ে দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মুক্তিপণের মতনই একটা নতুন কৌশল। ধরেন যে ব্যবসা প্রতিষ্ঠানের মিটারগুলো নিচ্ছে, নিয়ে আবার একটা সিরকুট মানে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে, পরের দিনে চোরের কাছে ফোন দিচ্ছেন, চোরের টাকা চাচ্ছে, টাকা দিলে আবার ফির ওটা দিচ্ছে। থানা যাও জিডি করো, সেখানে আবার 1000 টাকা দিয়ে জিডি করো, আবার ফির মিটার আনবে যাও, আবার ফির টাকা দাও 3000, এরকম করি 13,000 টাকা গেল। নেটা বিডি গেল বোধহয় বিদ্যুৎ থেকে এসে লাগে দিয়ে যাবে, এই ভেজাল হয়ে থেকে লাগবে তো কিছু টাকা। যদিও সমিতির এই কর্মকর্তা জানালেন, বৈদ্যুতিক মিটার চুরি হয়ে গেলেই শুধু ফি নেয়ার নিয়ম রয়েছে। তবে একই মিটারে কেন টাকা নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি। এটি মিটারে অর্ধেক টাকা দিতে হয় নরমালি যদি চুরি হয়ে যায়, যদি রিকভারি না হয় সেই ক্ষেত্রে। কিন্তু চুরি হওয়ার পর যদি মিটারটা পাওয়া যায়, যদি টেস্ট করি ভালো করা যায়, তাহলে আমরা এটা ছাড়াও দিতে পারি। আর রংপুর পুলিশ সুপার জানালেন, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে হয়তো বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক মিটার চুরির বিষয়ে প্রত্যেকটা আমাদের থানা ইউনিটকে বলা আছে, আবারও আমাদের নির্দেশনা থাকবে যেন এই সংক্রান্তে কোনো ধরনের কোনো যদি অভিযোগ আসে তাহলে যেন এটা যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। খরচ ও দুর্ভোগের পাশাপাশি চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকায় শঙ্কিত ভুক্তভোগীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।